শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। এই ইলেকট্রিক পাল্লাটা একজনা রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। দেখুন, সকালে এই কাজটা করব আমি। দেখুন, এখানে জিরো হওয়ার কথা, এখানে জিরো আসেনি। এই অপশানটা জিরো থাকাটা, জিরোটা আসছে না। ব্যাক সাইডটা এখানেও একই অবস্থা। এই যে জিরোটা, পুরোপুরি জিরোটা আসছে না। দেখুন, একটা অংশ কেটে যাচ্ছে। এটা রিপেয়ার করব। দেখুন, এই ব্যাক কভারটা খুলতে হবে। সার্কিটগুলো ওপেন করার জন্য ব্যাক কভারটা খুলে ফেলছি। এবার কভারটা আটকাবো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে রিপেয়ার। ঘন্টা দেড়েক লেগে গেল রিপেয়ার করতে। এবার চালু করে দেখি ডিজিটগুলো সব আসছে কিনা। প্রত্যেকটা ডিজিটই এসে গেছে, ঠিক হয়ে গেল। ঠিক আছে, রিডিংও নিচ্ছে। এবার উপরে ট্রে লাগিয়ে দেবো, কমপ্লিট হয়ে যাবে। ব্যাক সাইডে ব্যাক কভারের স্ক্রুগুলো লাগাতে হবে। দেখুন বন্ধুরা, আপনাদের দিদিভাইও কাজে বসে গেছে। উনি সেলাই মেশিন নিয়ে কাজ করে। এগুলো সব পাঞ্জাবি তৈরি করতে হয়। মালিকের কাছ থেকে এই কাজগুলো নিয়ে আসে, আমার আবার এগুলো পৌঁছে দিতে হবে। কয়েকটা বাকি আছে, এগুলো করে দাড়িপাল্লা নিয়ে যাব, সঙ্গে এই পাঞ্জাবিগুলো দিয়ে আসতে হবে ফিরিয়ে। এরপর আমি ফার্মে যাব। আমার যে মুরগিটা ছিল, সেই মুরগিটা ডিম পাড়াতে পাড়াতে এখন আর ডিম পাড়ে না। 2 দিন হচ্ছে। এখন পেটের নিচে সেই আগের দুটো ডিম নিয়ে বসে রয়েছে। দেখুন, এই দেখুন, এর তাওয়া বসে গেছে, দেখেছেন? পেটের নিচে ডিম নিয়ে বসে গেছে। বাইরের থেকে ডিম এনে একে তাওয়া বসিয়ে দেবো। এই মুরগিটার দেশি মুরগি। সোনালি মুরগি বাচ্চার মধ্যে চলে এসছে এই মুরগিটা। বসো 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 বসো। চলে আসলাম মেজি কাকির বাড়ি। কাকি, তুমি কি রান্না করলে এখন? বাঁধাকপির তরকারি, দারুণ রেসিপি। ঘন্ট হয় কিন্তু আমি আজকে বাঁধাকপির মাছ দিয়ে ঝোল রান্না করেছি। প্রথমে বাঁধাকপিটা চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তারপরে আলুটা ভালো করে ভেজে নিয়ে আদা জিরে বাটা দিয়ে কষে বাঁধাকপিটা তার সাথে দিয়ে ভেজে নিলাম। ভেজে জল দিয়ে দিলাম। তারপরে ছোট ছোট করে মাছ কাটা ছাড়িয়ে ওতে দিয়ে। আর ওইখানে কিসের মশলা হচ্ছে ওটা? এটা হচ্ছে মাংসের মশলা। চুই দেওয়া, চুইও বেটে দেওয়া। এটা মুরগি রান্না করব। মুরগির মাংস রান্না করব। জিরে আদা রসুন বাটা দিয়ে, পেঁয়াজ দেব না। আর করব আমরুলি শাকের টক, আম্বল শাকের টক। এটা আমরুলি শাক। হ্যাঁ, আমরুলি শাক। এই দেখুন, তরকারিটা কি দারুণ কালার। পছন্দ হচ্ছে না কাকি? মাংসটা মনে হচ্ছে একটু অন্যরকমভাবে রান্না হচ্ছে। সেন্ট এবং রঙটা অন্যরকম দেখলে মনে হচ্ছে, তাই। এটা
আমি 400 গ্রাম মুরগির মাংস আনিছি। কাকু আর আমি দুজনে খাবো। তিনি ঝাল মশলা বেশি একটা খায় না। আমি মাত্র 5-6 কোয়া রসুন দিয়েছি, একটু চই ঝাল দিয়েছি, আর এক টুকরো আদা দিয়ে এই যে কষে নিলাম। এবার আমার মাংসটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছি ভালো কালারও এসে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মাংসটাকে গলায় নেব। তারপরে আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা নামানোর আগে দিয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট হবে মাংসটায়, মুরগির যে একটা গন্ধ সেটা থাকবে না, খেতে খুব টেস্ট হবে। আর আমরা একটু ঝাল কম খাই। ঝালটা আমি 400 গ্রাম মাংস বলে আমি 3টে ঝাল দিয়েছি। এবার ঢাকা দিবা। একটা ঢাকা দিচ্ছি, দিয়ে তারপরে করে দিচ্ছি। এই আঙিটায় কি গাছ উঠবে? এখানে পুঁইশাকের গাছ উঠবে। দেখুন বন্ধুরা, মাংস হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই তো দিয়ে দেবো।